আজকের পর্বে আমি আপনাদেরকে ঘরোয়াভাবে চাইনিজ চিকেন অনিয়ন রান্না করে দেখাবো। আশা করছি আমার আজকের পর্বটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন, সেই সাথে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন। এতে করে যে কোনো রেসিপি আমি আপলোড করলে তার নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। তাহলে চলুন দেখে নেই মূল রেসিপিটি, কিভাবে চাইনিজ চিকেন অনিয়নটা আমি রান্না করছি। এর জন্য এখানে নিয়েছি 400 গ্রামের মতো মুরগির বুকের মাংস, আর মাংসটাকে আমি ছোট ছোট পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। একটু লম্বাটে করে কাটতে হবে, ঠিক এভাবে করে। তারপর খুব ভালোভাবে ধুয়ে এর পানিটাকে ঝরিয়ে নিতে হবে। এবার আমরা মাংসটাকে ম্যারিনেট করব, তাই এর মধ্যে আমি প্রথমে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা আর 1 চা চামচ রসুন বাটা। 1 চা চামচ দিয়ে দিচ্ছি ডার্ক সয়া সস, চাইলে লাইট সয়া সসটাও দেওয়া যাবে। হাফ চা চামচ দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া, এর পরিবর্তে আপনারা সাদা গোলমরিচের গুঁড়াটাও দিতে পারবেন। 1 চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। এবারে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর 30 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিতে হবে। ফ্রিজে রাখার দরকার নেই, জাস্ট নর্মাল তাপমাত্রায় রাখলেই হবে। এখানে আমি নিয়েছি 2 কাপ চিকেন স্টক। আমি মুরগির বুকের মাংসের মধ্যে যে হাড্ডি থাকে সেটা আর আরও কিছু হাড্ডি মিলিয়ে 4 কাপ পানির সাথে সেদ্ধ করে নিয়েছিলাম। আর সেদ্ধ করার সময় আমি হাফ চা চামচ করে আদা রসুন বাটা দিয়েছিলাম আর লবণ দিয়েছিলাম। আর 20 মিনিটের মতো সেদ্ধ করেছিলাম আমাদের চিকেনের হাড্ডিগুলোকে, আর সেখান থেকে এই পানিটা আমি নিয়েছি, এখানে 2 কাপ মতো আছে। আর এটাই হচ্ছে আমাদের চিকেন স্টক। রান্নায় চলে এসেছি, আর এর জন্য চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি, আর চুলার আঁচটা কিন্তু হাই হিটে আছে। যে কোনো চাইনিজ রান্নায় চুলার আঁচটা হাইতে রাখতে হবে। এবার এর মধ্যে আমি 3 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি, তবে আপনারা চাইলে বাটারও দিতে পারেন সম পরিমাণে। তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ মিহি করে কাটা রসুন কুচি। এবারে তেলের মধ্যে রসুনটাকে ভেজে নিতে হবে 1 মিনিটের মতো, আর অবশ্যই চুলার আঁচটা কিন্তু হাইতে থাকবে। 1 মিনিট ভাজার পর আমি ম্যারিনেট করা চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে চিকেনটাকে খুব ভালোভাবে আমরা তেলের মধ্যে ভেজে নিব 2 থেকে 3 মিনিট, কিংবা ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে যতক্ষণ না চিকেনের কালারটা চেঞ্জ হয়ে যায়। চিকেনের কালারটা চেঞ্জ হয়ে যখন এরকম সাদাটে হয়ে আসবে, তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আরও হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ। লবণটা আপনারা অবশ্যই বুঝে দিবেন, কারণ আমরা এখানে সস ব্যবহার করব, এজন্য সসে লবণ দেয়াই থাকে। আর মোটা করে কাটা পেঁয়াজ দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ। আমি পেঁয়াজের ফুলগুলোকে আলাদা করে নিয়েছিলাম আর একটু মোটা করে কেটেছি, সেটাই দিয়ে দিলাম। এখন খুব ভালোভাবে সব কিছুকে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমরা এর মধ্যে চিকেন স্টকটা অ্যাড করব। তো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমাদের তৈরি করা চিকেন স্টক। আবারও সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমরা আরও কিছু উপকরণ অ্যাড করব। প্রথমে আমি ঝালের জন্য দিয়ে দিচ্ছি 4-5 ফালি কাঁচামরিচ। যেহেতু এখানে আমরা লাল মরিচ গুঁড়া অ্যাড করিনি, তাই এখানে কাঁচামরিচটা দিতে হবে ঝালের জন্য। আর 1 চা চামচ সয়া সস দিয়েছি, সেই সাথে 1 চা চামচ আমি টমেটো সস দিয়ে দিচ্ছি। এবারে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর হাই হিটে রান্না করতে হবে যতক্ষণ না চিকেনটা সেদ্ধ হয়ে আসে আর আমাদের এই গ্রেভিটাও একটু কমে আসে। প্রায় 6-7 মিনিট আমি হাই হিটে রান্না করেছি, আর দেখতে পাচ্ছেন চিকেন সেদ্ধ হয়ে গিয়েছে আর গ্রেভিটাও কমে এসেছে। আমাদের রান্না কিন্তু এখন একদম শেষ পর্যায়ে, আর মুরগির বুকের মাংস সেদ্ধ হতে খুব বেশি সময়ও লাগে না। এবারে আমি এর মধ্যে দিব কর্নফ্লাওয়ার। আমি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার 1/4 কাপ পানির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছিলাম,
আর সেটাই দিয়ে দিচ্ছি আমাদের গ্রেভিটাকে একটু ঘন বা মাখা মাখা করার জন্য। কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেবেন, না হয়তো এটা দলা পাকিয়ে যাবে। আর দেওয়ার সাথে সাথে দেখবেন আমাদের গ্রেভিটা ঘন হতে শুরু করবে, ঠিক এমনভাবে। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। আমি গ্রিনটা দিয়েছি, আপনারা চাইলে রেড বা ইয়েলোটাও দিতে পারেন। সেই সাথে 1 চা চামচ পরিমাণ চিনি দিয়েছি। আর চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকার জন্য। খুব ভালোভাবে সব কিছু মিশিয়ে নিয়ে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। এখন এটা আমি একটা সার্ভিং ডিশের মধ্যে সার্ভ করে নিব। আমাদের রান্না কিন্তু একদম কমপ্লিট। এখন ব্যাস তৈরি হয়ে গিয়েছে আমাদের দারুণ স্বাদের ঘরোয়াভাবে চাইনিজ চিকেন অনিয়ন। আশা করছি আমার আজকের পর্বটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না। সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।